আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন একটা শুরু করার পূর্বে আয়াতের শরত এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা শুরার 28 নম্বর আয়াত থেকে। শরত হলো, আর তারা নিরাশ হয়ে পড়লে তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তার রহমত ছড়িয়ে দেন, আর তিনিই তো অভিভাবক প্রশংসিত। জি প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের পিছনের ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে এভাবে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে আমরা কোরআনের অর্থ বাংলা ইংরেজির মাধ্যমে বোঝার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহুয়াল্লাযী, ওয়া মানে আর, হুয়া মানে তিনি, আল্লাযী যিনি, ইউনাজ্জিলু তিনি বর্ষণ করেন, আল গয়সা বৃষ্টি, আল্লাহ তিনি যিনি বর্ষণ করেন বৃষ্টি, মিম বাদি মানে পরে, আফটার, মা মানে যা কিছু, কনাতু তারা নিরাশ হয়ে পড়লে। যখন বান্দা একেবারে নিরাশ হয়ে পড়ে, হায় হায় কি হবে, বৃষ্টি নাই, চতুর্দিকে ফসল হচ্ছে না, গরম, তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়াং শুরু এবং ছড়িয়ে দেন, রাহমাতাহু তার রহমত। প্রিয় মোহতারাম, একটু খেয়াল করেন এই আয়টার ভিতরে বুঝতে হলে আমাদেরকে একটু গত ক্লাসের পিছনের দিকে তাকাতে হবে। গত ক্লাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে সবাইকে সমানভাবে জীবন উপকরণ আল্লাহ দেন না, প্রাচুর্য দেন না, দিলেই এই পৃথিবীর মধ্যে তারা বিপর্যয় সৃষ্টি করবে। অর্থাৎ মানুষকে আল্লাহ তাদের প্রয়োজনের অতিরিক্ত জীবন উপকরণ দান করলে তারা ধরাকে সরা জ্ঞান করে এবং উদ্যত হঠকারিতা প্রকাশ করতে শুরু করে দেয়। ভূপৃষ্ঠে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এজন্য আল্লাহ জানেন কোন বান্দার ভিতরে কতটুকু রিজিক দিলে সে গ্রহণ করার যোগ্যতা তার কতটুকু আছে, কে ধনী হওয়ার উপযুক্ত আর কে দরিদ্র হওয়ার যোগ্য, এই জ্ঞান আল্লাহর কাছে আছে। কিন্তু বুঝতে পেরেছেন প্রিয় কথা? এরপরে এই প্রেক্ষিতে বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন আল্লাহ কি করেন, আকাশ থেকে বৃষ্টি দেন। যেমন অন্য আয়াত আছে, সূরা রুমের 30 নম্বর আয়াতেও আপনি পাবেন যে আল্লাহ বলেন, যদিও তারা তাদের প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে নিরাশ ছিল, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করার পূর্বে তারা নিরাশ ছিল, আল্লাহ তাদেরকে বৃষ্টি বর্ষণ করার। সুবহানাল্লাহ। সূরা রুমের আপনারা 49 নম্বর আয়াত, 30 নম্বর সূরা তো এটা, আয়াত নম্বর 49, 49। জাহির মতো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর রহমতের থেকে আমাদের নিরাশ হতে নাই। আল্লাহ তার রহমতের চাদরে বান্দাকে ঢেকে রাখেন। যে এই আয়াতের ভিতরে দেখুন, এই একটা শব্দ ইউ নাজ্জিলু, মূল শব্দ কিন্তু নাজ্জালা থেকে আসে, ক্রিয়া 2 নম্বর ফর্ম, ইউ নাজ্জিলু। ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এটা হলো কি, ইয়াং শুরু সরিয়ে দেন, ইয়াং শুরু সরিয়ে দেন, না সরা, না সরা। আর একটা সিনোনিম শব্দ আছে বাচ্চা, বাচ্চা মানে তাও সরিয়ে দেওয়া। তা ইয়াং শুরু তিনি সরিয়ে দেন। আর কানাতা নিরাশ হবে, কানাতা সে নিরাশ হয়ে পড়ে। ক্লিয়ার? ওকে প্রিয় মুহতারাম, আসলে চলুন আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। এই জন্য একটু লেগে থাকতে হবে কোরআনের সাথে এবং সময় দিতে হবে ভাই, সময় ছাড়া কোনো কাজ হবে না। জি আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটি একটা প্রেক্ষাপট আছে, ঘটনা আছে। তা হলো, কাতাদা রহমাতুল্লাহ বলেন যে আমাদেরকে বলা হয়েছিল যে একটি লোক উমর ইবনে খাত্তাবকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমিরুল মুমিনিন, বৃষ্টি তো বন্ধ হয়েছে এবং জনগণ নিরাশ হয়ে পড়েছে, এখন উপায় কি? উত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাও, ইনশাআল্লাহ বৃষ্টি অবশ্যই বর্ষিত হবে। অতঃপর তিনি এই আয়াতটাই নাজিল করেছেন যে, অহুয়াল্লাজি
ইউনাজ্জিলু, তিনি বর্ষণ করবেন, তিনি বর্ষণ করবেন, এটাই আয়াতটা তিলাওয়াত করেছিলেন। অর্থাৎ তিনি হলেন এমন এক সত্তা, তিনি এমন এক আল্লাহ, যার হাতে রয়েছে সর্বকিছুর ক্ষমতা, কর্তৃত্ব। তার সৃষ্টির কিভাবে উপকার হবে, কিভাবে লাভবান হবে, কিভাবে অপকার হবে, এই সমস্ত কিছু দেখভাল দায়িত্ব কিন্তু আল্লাহর। পরকালের ভালো মন্দের দিক নির্দেশনা আল্লাহই দিয়ে থাকেন। তিনি যা করতে বলেন তার ফলাফল উত্তমই হয়ে থাকে। তাই সমস্ত প্রশংসার একমাত্র মালিক কিন্তু তিনিই বটে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াহুয়া, আর তিনি ওয়ালিয়ু, তিনি তো অভিভাবক, প্রোটেক্টর, আল হামিদ, সব প্রশংসিত, প্রশংসা সহ। অর্থাৎ সৃষ্ট জীবের ব্যবস্থাপনা তারই হাতে, তার সমুদয় কাজ প্রশংসার যোগ্য। মানুষের কিসে মঙ্গল আছে, কিসে অমঙ্গল আছে, আল্লাহই ভালো জানেন। তার কাজ কল্যাণ ও উপকার শূন্য। উপকার হয়, এটা উপকার শূন্য হয় না, এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে ভাই আল্লাহর এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ হোসেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি, এবং এতদ ভয়ের মধ্যে তিনি যেসব জীব জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো, তিনি যখন ইচ্ছা তখনই এগুলোকে একত্র করতে সক্ষম। জি, শব্দ শব্দ দেখুন প্রিয় মোহতারাম। ওয়া মানে আর, মিন মানে মধ্য হতে রয়েছে, আয়াতিহি তার নিদর্শন, তার সাইন, আল্লাহর কুদরত। তার নিদর্শনের বলির মধ্যে রয়েছে খলকু, সৃষ্টি। খলক মানে কি? সৃষ্টি। দেখুন এখানে এটার ভিতরে কোনো ফেল বা ভার্ব নেই, আছে কি? ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন। এই যে খলাকা থেকে আসছে, খলাকা সে সৃষ্টি করেছে, ইয়াকলুকু সে সৃষ্টি করে। আর খলক মানে কি? সৃষ্টি। এটা হলো গিয়ে ভার্বাল নাউন, যাকে বলে ইসমে মাজদার। তো আল্লাহ বলছেন যে তার নিদর্শন, আয়াত হলো নিদর্শন। আয়াত কি ভাই? নিদর্শন। কোরআনে আয়াত, এটা নিদর্শন। আর পৃথিবীতে যত সৃষ্টি, ক্রিয়েশন, সব হলো নিদর্শন আল্লাহর কুদরত। হুটা কিন্তু হি হয়ে গেল, হুটা কি হয়ে গেল? হু মানে তার, হি হয়ে গেল সামনে কেন? ইয়া বা জের কারণে, জের আছে। আর জের কেন হলো? এই যে সামনে মিন আছে, হরফে জার। ক্লিয়ার? আসসামাওয়াত, আসমান সমূহ, ওয়াল আরদ, এবং জমিন, এই পৃথিবী এবং এই আসমান সমূহ, এই মধ্যে, সৃষ্টির মধ্যে অনেক অনেক নিদর্শন আছে। আল্লাহ বলছেন, আমরা এটা নিয়ে চিন্তা করি ভাই, আল্লাহর এই আসমান জমিন নিয়ে কখনো চিন্তা করছি? আকাশের দিকে তাকাই, দেখি সেই তারাগুলোর দিকে কিভাবে ঝুলে আছে, সেই সূর্যের দিকে, সেই চন্দ্রের দিকে। একবার কি চিন্তা করি? পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন সে বড় বড় পাহাড়ের দিকে, উঁচু উঁচু পাহাড়, সে সাগরের দিকে। এই জন্যই তো আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টির মধ্যে এবং দিন ও রাত পরিবর্তনের মধ্যে অনেক নিদর্শন আছে। কাদের জন্য? যারা চিন্তা ভাবনা করে, উলুল আলবাব, তাদের জন্য চিন্তার অনেক খোরাক রয়ে গেছে। আসুন ভাই, আল্লাহর এই সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করি, গবেষণা করি, তাহলেই কিন্তু আল্লাহকে আমরা চিনতে পারবো, আল্লাহকে আমরা বুঝতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন প্রিয় মতো, আল্লাহ বলছেন ওমা, মানে আর, মা মানে যা বা যে, এন্ড হোয়াট এভার, বাসা ছড়িয়ে দিয়েছেন। হি হ্যাজ ডিসপার্সড, তিনি ছড়িয়ে দিয়েছেন, ফি হিমা এর মধ্যে, অর্থাৎ এই আসমান ও জমিনের মাঝখানে ছড়িয়ে দিয়েছেন, মিন দাব্বাতিন, জীব জন্তু, দ্য ক্রিয়েচার্স, কত লক্ষ লক্ষ কোটি 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 ক্রিয়েচার্স আল্লাহ ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে, অগণিত। যেদিকে তাকান একটা পোকা মাকড় যা বলেন, একটা জীব জন্তু, আল্লাহ সব কিছু সৃষ্টি করে এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন ভাই। আল্লাহু আকবার। বাচ্চা, এই বাচ্চা শব্দটা ছড়িয়ে দেওয়া। বাচ্চা কত নম্বর ভাব, কত নম্বর দল থেকে আসছে বুঝতে পারছেন? হ্যাঁ, সদ্দা, মাদ্দা, মান্না, বাচ্চা, ক্রিয়ার 1 নম্বর ভাব, 10 নম্বর দল। জি, বিমতম আল্লাহ বলছেন ওয়া হুয়া, ওয়া মানে আর, হুয়া মানে তিনি, আলা জামঈহিম তাদেরকে একত্রিত করবেন, ইজা মানে যখন, ইয়াশা ও ইচ্ছা করেন, কদির সক্ষম, যখন একত্র করতে সক্ষম, তিনি যখন ইচ্ছা তখনই এগুলোকে একত্র করতে সক্ষম।
আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, পৃথিবীতে কত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, কিন্তু আল্লাহ বলছেন যে এটা একত্রিত সত্য। আসলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার স্বীয় শ্রেষ্ঠত্ব, ক্ষমতা, আধিপত্যের বর্ণনা দিচ্ছেন যে এই আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন তিনি, এর মাঝে যা কিছু ছড়িয়ে দিয়েছেন সবই আল্লাহরই সৃষ্টি। তাদের আকৃতি, তাদের চেহারা, তাদের বর্ণ, তাদের ভাষা, তাদের প্রকৃতি, তাদের ধরন, তাদের মেজাজ ইত্যাদি বিভিন্ন ধরনের হয়ে আছে। এছাড়া প্রিয় মোহতারাম, মালাইকা, ফেরেশতা, মানব, দানব এবং বিভিন্ন প্রকারের প্রাণী যেগুলো প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে, কিয়ামতের দিন তিনি এই সকলকে এক ময়দানে একত্রিত করবেন। ওই দিন এক ঘোষক ঘোষণা করে দিবেন যে যার ধ্বনি, যার শব্দ সব ক্রিয়েচার, সকল সৃষ্টি কিন্তু শুনতে পাবে, এবং সবাইকে এক জায়গায় জমায়েতের ব্যবস্থা করা হবে। সবাই এক জায়গায় জমায়েত হবে। সেদিন তিনি তাদের মধ্যে ন্যায়ের ফয়সালা করে দিবেন। আল্লাহু আকবার। সেই দিনটির জন্য সবাইকে আমাদেরকে তৈরি হতে হবে ভাই। আসেন আমরা তৈরি হই। দুনিয়া তো হলো গিয়া আমাদের সেই কর্মের জায়গা, আর আখেরাত হলো ভোগের জায়গা। আসুন ভোগটা আমরা দুনিয়াতে না করে সেই আখেরাতের ভোগের জন্য আমরা তৈরি থাকি ভাই। আমরা দুনিয়াতে শুধু কর্ম করব, ভালো ভালো কাজ করব, ঈমান আনবো, সাথে সাথে আমলে সলে করব, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমরা সেই কিয়ামতে যেখানে একত্রিত করবে সেখানে আমরা ভালো কিছু আশা করতে পারবো। না হয় কিন্তু হায় হায় কোনো উপায় থাকবে না। আসুন আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। এজন্য আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ কিন্তু সব ক্ষতির ভিতরে আছে, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করে। কন্ডিশন দুটা, ঈমান পরিপূর্ণ আনতে হবে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে। আর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরকে হক কথার উপদেশ দিবে এবং ধৈর্য ধারণ করার, অটল অবিচল থাকার এই পথে এর পরামর্শ দিবেন। আসেন আমরা সবাই সেই কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।